জীবনে কে থাকলো না এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আত্মসম্মান নষ্ট করে কারো সঙ্গ হওয়ার চেয়ে আত্মসম্মান ধরে রেখে একা থাকাই শ্রেষ্ঠ। থাকলে থাকো, না থাকলে চলে যাও, বাস কথা এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট একটা ডেইলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আত্মসম্মান ধরে রেখে একা থাকাই শ্রেষ্ঠ কথাটার ভিতরে অনেক মানে আছে, আবার কথাটার ভিতরে এমনও বোঝা যায় যে খুব অহংকারী দম্ভ নিয়ে কথাটা বলা। আসলে যে যেমন সে এই কথাটাকে ঠিক সেইভাবেই নেবে আমার কাছে মনে হয়। আর এই দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করতেছি, সেটা দেখেন। আচ্ছা, পেঁপে এভাবে ডিম দিয়ে ভেজে কি আপনারা খান সকালের নাস্তায়? সাদা এভাবে কিন্তু আমার বাসায় প্রায় খাওয়া হয়। আমার ওইভাবে একদম হলুদ টলুদ দিয়ে ওইভাবে ভাজিটার থেকে আমার এই ভাজিটা মোটামুটি ভালো লাগে, খাই। এমনিতেই সবজি আমার বেশি একটা ভালো লাগে না, তারপরে একটু এরকম করলে মাঝে মাঝে খাওয়া হয় আর কি। তো এদিকে হচ্ছে ওইটা করে, ওই দিনও তো শুটকি করছি, বাট সেদিনে বেগুন টেগুন দিয়ে রান্না করি নাই। তো আজকেও হচ্ছে শুটকি বেগুন আর ওই যে খোসা সহ যে ছোট ছোট আলুগুলো আছে সেগুলো দিয়ে। বিশ্বাস করবেন না, এই তরকারি এত মজা কেমনে হয়, হাতের থেকে পর্যন্ত গ্রান আসে। তো প্রথমে তো এটাকে একটু তেলের ভিতরে ভেজে নিয়েছি, এরপরে বেশি করে রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে তারপরে আবার ভেজে নিয়েছি, সুন্দর ফ্লেভার আসছে। এরপরে হচ্ছে আলু বেগুন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আবারও ভেজেছি। এরপরে আবার হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে ভেজে তারপরে সামান্য পানি দিয়ে এখন কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। আর অন্য চুলায় হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব কাঁকরোল দিয়ে। কাঁকরোল সবজিটা আমার একদমই অপছন্দ। আমি আবারও একটা ব্লগে বলেছিলাম কাঁকরোল, পটল এগুলো জাস্ট হচ্ছে ইলিশ মাছ দিয়ে হলে খাই, এছাড়া আমার একদমই ভালো লাগে না অন্য কিছুর সাথে। তো এইদিকে মাছটা একটু কষিয়ে তারপরে একটু সামান্য পানি দিয়ে আবার এটাকে ভালো মতো কষিয়ে নেব। ইলিশ মাছটা কিন্তু বেশি একটা কষানোর প্রয়োজন হয় না, এটা যেহেতু খুব নরম, বেশি কষাতে গেলে বা বেশি কুক হলে কিন্তু ইলিশ মাছের যে একটা ফ্লেভার একদম নরম নরম হয়ে যায়, সেটা কিন্তু পাবেন না। তো এই তো কাঁকরোল আর আলু দিয়ে দিলাম, টমেটো ছিল না, টমেটো দিলে আরও ভালো লাগতো। আর এই যে দেখেন, সেই দিন একটা রিলস দিছি, অনেক আপুরাই বলতে পারে না, বুঝতেই পারে না, আপুরা নাকি 5 বার দেখেও বুঝে নেয় কি অবস্থা। আমার শুটকি কিন্তু গলে যায় না, আসতেই আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু বেগুন দিয়েছি, বেগুনটা গলে গেছিল। এই তো ওই রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে ফুলকো ফুলকো হচ্ছে একদম কি বলে রুটি, তবে যেটা ফুলকো সেটাই দেখাই, যেটা ফুলকো হয় না সেটা কিন্তু দেখাই না। তো এইদিকে হচ্ছে ওইটা রান্না শেষ। এবার হচ্ছে বিকেলের দিকে, তো বিকেলের দিকে একদম বাচ্চারা হচ্ছে খাবে, এটাকে কি বলে, মিট বক্স। ভাই কত কিছু যে বের হয়েছে মিট বক্স। এটা কি করে, চিকেনটাকে এভাবে ভেজে একটু কেচি দিয়ে কেটে নিয়েছি, অনেকে ছোট করে কাটতে পারেন। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইও করছি, কিন্তু ছিল না, সসেজ ছিল না। আবার বাসায় একটা মেয়োনিজও বানিয়ে নিছি। এখন আসলে কি হয়, সব কিছুই হাতের না গেলে, আপনি পিৎজা বলেন, বার্গার বলেন, যে মেয়োনিজটা হয় এটা কিন্তু আগে আমি পারতাম না, এখন কিন্তু খুব ভালোই পারি, মজাও হয়, কিন্তু একদম পুরো বাইরের ফ্লেভার। তো এদিকেই তো অল্প অল্প করে ভেজে নিচ্ছি, ভেজে আমি কিন্তু আবার তার পরের দিনও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই পিচ্চিটারে আবার টিফিনে দেওয়ার জন্য। আর সন্ধ্যায় ওকে হচ্ছে মিট বক্স বানিয়ে দিছি, সস কি সসের সাথে মিলিয়ে ঝিলে, ওইটার ভিডিও করা হয় না, প্যারা লাগে এত ভিডিও করতে, কি ভালো লাগে। এই তো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করবেন।